আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মারিয়ামস খান কিচেনে আপনাদের আবারও স্বাগত। আবারও হাজির হলাম। আজকে নিয়ে আসলাম চালের গুঁড়া ছাড়া ময়দা দিয়ে পুলি পিঠা। এটা খেতে খুবই ভালো লাগে আর ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। পিঠার জন্য প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার তেল। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দলা পেকে আসছে, তার মানে আমার মাখানো হয়ে গেছে। ডোটা আমি মেখে নিব। এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। যেভাবে আমরা রুটি বানাই তার চেয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে নরম হয়ে যাবে, তখন পিঠাটা ভালো হবে না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। এখানে আমি আরও 1 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এটা আমার প্রায় মাখানো হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। চলে যাব পুর তৈরি করার জন্য। আগেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গুড়। এটা আমি কুচি করে কেটে নিয়েছি গুড়টা। আর দিয়ে দিলাম নারকেল কোড়া। লো হিটে পুরটা তৈরি করে নিব। চুলার আঁচটা বাড়ালে নারকেলটা পুড়ে যাবে, পুরটা খেতে ভালো লাগবে না। হালকা কালার চলে এসেছে। আরও কয়েক মিনিট আমি এভাবে জাল করে নিব। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। পুরটা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নিব। অর্ধেকটা ডো নিয়ে রুটি তৈরি করে নিব। একটু গুঁড়ি দিয়ে দিলাম। রুটিটা বানিয়ে নিচ্ছি। আমরা নর্মাল রুটি যেভাবে বানাই তার থেকে একটু মোটা হবে এই রুটিটা। রুটিটা আমি দেখাচ্ছি, এরকম মোটা হবে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপে কেটে নিচ্ছি যাতে পিঠাগুলো সব এক সমান হয়। সাইডে যে অংশগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সব কিছু বলে বোঝানো সম্ভব না।
চারপাশের মুখটা আমি বন্ধ করে নিয়েছি যাতে পুরগুলা বের হয়ে না যায়। এবার হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। তো একটা পিঠা আমার বানানো হয়ে গেছে, আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও সাইডের মুখটা আমি বন্ধ করে নিচ্ছি যাতে পুরগুলা বের হয়ে না যায়। ডিজাইন করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো চলে যাব পিঠা শিরা তৈরির জন্য। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। অপেক্ষা করব বলক আসার। তো বলকটা এসে গেছে, চিনিটা যখন গলবে একটু ঘন হবে শিরাটা, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এভাবে আমি 3-4 মিনিট জাল করে নিব। বেশি ঘন করার দরকার নেই। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, শিরাটা আমি দেখেই বুঝতে পেরেছেন বেশি ঘন করিনি। তো চলে আসলাম পিঠা ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একে একে সব পিঠা আমি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তো এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। পিঠাটা আমি একটু লাল করে ভাজবো। তো পিঠাটা আমার হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো তেল ছেঁকে নামিয়ে আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি গরম পিঠাটা। শিরাটা হালকা গরম আছে। 1 মিনিটের মতো শিরার ভিতর পিঠাটা আমি রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও পিঠা ভেজে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিলাম শিরার ভিতর। তো 1 মিনিট রাখার পর এবারও শিরা থেকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। চলে আসব পরিবেশন করার জন্য। একটা থালায় নিয়েছি আমি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। উপরটা একদম মচমচে, ভিতরে পুর ভর্তি।
পিঠাটা খেতে খুবই মজা। তো আজ এ পর্যন্তই, আরেকটা ভিডিওতে দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।